একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, আর এমন দুর্ঘটনায় প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন অনেকে। ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মকসুদপুর থেকে বাগেরহাট জেলার মোল্লাহাট পর্যন্ত ৬০ কিলোমিটার রাস্তায় এখন থ্রি হুইলার সহ অবৈধ যানবাহনের দখলে। মহাসড়কটিতে উঠলেই দেখা যায় বেপরোয়াভাবে চলাচল করছে শত শত ইজি বাইক, মাহিন্দ্রা, নসিমন, করিমন এবং ইট ও বালু ভর্তি ৩ চাকার যান, যাদের নেই কোনো বৈধ কাগজ, রুট পারমিট। ৩ চাকার যে গাড়িগুলো, এই গাড়িগুলোর কারণে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে। থ্রি হুইলার, মাহেন্দ্র, নসিমন, করিমন, এইগুলোর কারণে মহাসড়কে দুর্ঘটনার পরিমাণ বেড়ে যাচ্ছে। ট্রাফিক পুলিশের নাকের ডগায় জেলার পুলিশ লাইন মোড়, ঘোনাপাড়া, বেদগ্রাম, তিলাছাড়া, ভাটিয়াপাড়া সহ বিভিন্ন স্থানে মহাসড়কের ওপরই গড়ে উঠেছে ইজি বাইক ও মাহিন্দ্রা স্ট্যান্ড। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যানবাহনের যাত্রী ও চালকরা। থ্রি হুইলারের কারণে আমরা অনেক সময় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই। বেপরোয়াভাবে কিরকম মনে করেন ডাইনে বামে দেখে না ওরা। এরা গাড়িটা ঠিকমতো চালায় না, এটা খুবই ডিস্টার্ব করে আমাদের, অনেক কষ্ট হয় আমাদের গাড়ি চালাইতে। এদিকে মহাসড়কে জনদুর্ভোগ ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে স্মার্ট যোগাযোগ ব্যবস্থার পরিকল্পনার কথা জানালেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। সড়ক জনপথের নেতৃত্বে একটি প্রজেক্ট তৈরি হচ্ছে, যেটা একটু আগে বললাম যে বেনাবুল পর্যন্ত, হয়তো অচিরে আবার ভাটিয়াপাড়া থেকে নোয়াপাড়া পর্যন্ত এরকম একটা প্রকল্প হয়তো তৈরি হবে, তখন এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। একবারে অবৈধ যানবাহন বন্ধ করা সম্ভব না, নিয়মিত মামলা ও আটক করে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে জানালেন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমরা প্রতিনিয়ত মামলা দিচ্ছি, প্রতিনিয়ত আটক করে 3 দিন করে আটক করে রাখতেছি এবং মামলা দিচ্ছি প্রতিনিয়ত। 2টা-5টা আছে থ্রি হুইলার, একেবারে তো 100% পারবো না, তবে কমিয়ে আনার চেষ্টা অব্যাহত রাখছি। প্রশাসনের হস্তক্ষেপে মহাসড়কে অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণ করা গেলে দুর্ঘটনা কমবে বলে মনে করেন এ অঞ্চলের মানুষ। আফরিন পপি, মোহনা সংবাদ।